সূরা ইখলাসের আমল ও ফজিলত। বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা ইখলাস একটি ছোট সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু এর মর্যাদা এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এটি কোরআনের 1/3 সমান। সহিহ মুসলিম। কেন সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ? কারণ এই সূরায় আল্লাহ তাআলার একত্ববাদের পূর্ণ ব্যাখ্যা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। এই সূরা আল্লাহর একত্ব, অমরত্ব, নির্ভরতার উৎস সব কিছু পরিষ্কার করে দেয়। হাদিসে সূরা ইখলাসের ফজিলত। ১. আল্লাহর ভালোবাসার কারণ। এক সাহাবী ছিলেন, তিনি প্রতিদিন নামাজে সূরা ইখলাস পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এ সূরা বারবার পড়ো? তিনি বললেন, এতে আমার রবের গুণবর্ণনা আছে। আমি এ সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এ সূরা ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিরমিজি। ২. ঘুমানোর আগে সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে হাতের তালুতে ফু দিয়ে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তেন এবং পুরো শরীরে মাসেহ করতেন। বুখারী। এটি জাদু, নজর, ভয় ভাবনা ও অকল্যাণ থেকে রক্ষা করে। ঘরে বরকত আনে। হাদিসে আছে, যে ঘরে সূরা ইখলাস পড়া হয় সেই ঘরে দারিদ্র্য প্রবেশ করে না। তাফসীর সূত্রসমূহে বর্ণিত। হাদিস সহিহ লেভেল নয়, তবে বহু আলেম এটিকে গ্রহণযোগ্য বলেছেন। ৪. বেশি বেশি পড়লে জান্নাতের নিশ্চয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। সহিহ হাদিস, আহমদ। সূরা ইখলাসের আমলসমূহ। ১. প্রতিদিন 3 বার পড়া। হাদিসে আছে, ফজর ও মাগরিবের পর 3 বার করে পড়লে সমস্ত জিন ইনসানের ক্ষতি থেকে নিরাপদ। তিরমিজি। ২. ঘুমানোর আগে পড়া। ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে শরীরে মাসেহ করা। ৩. নামাজে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নফল নামাজে বারবার এ সূরা পড়তেন।